দূষণ ও দখলের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল। বাজার ও বাড়িঘরের ময়লা ফেলে খালটিকে বর্জ্যের ভাগাড়ে পরিণত করেছে অসচেতন লোকজন। খালটিকে অবৈধ দখলমুক্ত করে সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তিস্তা নদীর গোকর্ণ ঘাট এলাকা থেকে উৎপত্তি হয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউন বাজার এলাকার তিস্তার বুকেই পতিত হয়েছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রাহ্মণবাড়িয়া টাউন খাল। শহরের বুক চিরে বয়ে যাওয়া এই খালে একসময় গোসল করতেন সবাই। খাল দিয়ে চলতো নৌকা, তবে সবই এখন অতীত। ওই নারুই নোয়াগাঁওতে মাছ কিনা জাল্লার থেকে এই খালে আমি দাঁড় ভাইয়া ভাইয়া মাছ নিয়ে আইছি। এখন এই খালে নৌকো চলে না, কিচ্ছু চলে না। সারা বাজারের ময়লা এই খালের ভিতরে ফেলা। খালের পানির জায়গা এখন ময়লা আবর্জনার দখলে। আবার কোথাও কোথাও মাটি জমে খালের বুকে জন্ম নিয়েছে গাছ। এলাকাবাসী জানান, প্রতিদিন শহরের বিভিন্ন আবাসিক এলাকা, হোটেল, রেস্তোরাঁ ও বাজারের বর্জ্য এনে ফেলা হয় এখানে। এছাড়া শহরের বিভিন্ন পাড়া মহল্লার 20টি ড্রেনের সঙ্গে রয়েছে সংযোগ। ড্রেন দিয়ে প্রতিদিন প্রচুর ময়লা এসে খালে পড়ে। সবসময় অসুখ বিসুখ লেগে থাকে আর কি, বাচ্চাদের বড়দের। বাড়িঘরের মধ্যে থাকতে পারি না এই গন্ধের কারণে। সেবা কর্তৃপক্ষ যদি এই বর্জ্যগুলো নির্দিষ্ট স্থানে ফেলানোর জন্য ব্যবস্থা করে, তাহলে খাল তাড়াতাড়ি বড় হবে। ময়লা আবর্জনা যা আছে ডাস্টবিনে ফালাইবেন, পৌরসভা লুকায়া আবার এটা ডাস্টবিন থেকে উঠাই নিয়ে যাবো। অবৈধ দখলদারদের উচ্ছেদ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। এটি পানি চলাচল প্রায় বন্ধ এখন, তো সেই হিসাবে এখন উচ্ছেদের জন্য যে অবৈধ দখলদার যারা আছে তাদেরকে উচ্ছেদের জন্য আমরা তালিকা প্রণয়ন করছি। এটা পুনঃখননের একটা চেষ্টা চালানো হচ্ছে। তো সমস্যা হচ্ছে ওটার নিচে দিয়ে প্রচুর ইউটিলিটিস লাইন চলে গেছে, বিভিন্ন গ্যাসের লাইন, পানির লাইন চলে গেছে। তো সেই হিসেবে খনন কার্যটা একটু সমস্যা হচ্ছে। বর্জ্যের কারণে খালপাড়ের বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। দ্রুত খালটিকে সংস্কার করার দাবি এলাকাবাসীর। দীপ্ত, বার্তা কক্ষ।